আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে ঠিক সন্ধ্যে 6টায়। ভাবছেন আমি কোথা থেকে, এই নিউজ রুম নাকি এটা কোথায়? হ্যাঁ, এটা নিউজ রুমই ঠিকই। আমি স্টুডিওয় ঢুকছিলাম, আমার 6টার বুলেটিন ছিল, কিন্তু যখন ঢুকছি না স্টুডিওতে তার আগেই দেখছি ডেস্কে একটা উত্তপ্ত পরিস্থিতি, না ঝগড়া অশান্তি নয়, এটা আলোচনা হচ্ছে, জোর আলোচনা। কি নিয়ে বলুন তো? আমিও আপনাদের মতো প্রশ্ন জেগে উঠলো যে কি নিয়ে। সারা দিন কয়েকদিন ব্যাপী আমরা যেরকম দেখেছি যে ইস্যু, যে মূল ইস্যু, কি ইস্যু? নিট বিতর্কের একটা আঁচ। এবং তারপর আজকে মূলত আজকের দিনটা স্পেশাল কেন আমরা দেখলাম সকাল থেকে, দুপুর থেকে বিষয়টা আরো বেশি গভীর হলো, আরো বেশি আলোচনায় উঠলো। কি হলো আমরা জানি, ককরোচ জনতা পার্টির ডাকে নিট পেপার লিকের প্রতিবাদ। দেখুন, আরশোলা, আক্ষরিক অর্থে আরশোলা যখন ডিম দেয় সেখান থেকে অনেক অনেক আরশোলা তৈরি হয়, এবং সেই আরশোলার মতো সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়লো এই আন্দোলন, নিট আন্দোলন, নিট বিতর্কের যে আন্দোলন, সেই আন্দোলনের আঁচ আমরা দেখলাম শুধুমাত্র দিল্লিতে নয়, গোটা দেশ জুড়ে। এই রাজ্যেও তার প্রভাব, এই রাজ্যেও সেই আন্দোলনের প্রভাব আমরা গতকালও দেখেছি। বিরাট মিছিল হয়েছে, বিরাট জমায়েত হয়েছে। আজকে কি হলো, আজকের দিনটা কেন বেছে নিলাম এবং আমি কেন স্টুডিওতে গেলাম না, কি হলো পরপর দিনটা? ইতিমধ্যেই আপনারা জানেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করেছেন, ইস্তফা দিয়েছে। কোথায় গিয়ে এটাই প্রমাণ হলো যে মোদি ভরসা, জেনজির মন জয় করে নিলেন মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে গত দুদিনে তিনি ভিডিও বার্তা দিয়েছেন, পাশে দেখেছেন ছাত্রদের, তা কোথাও যেন এটা প্রতিষ্ঠিত হলো ধর্মেন্দ্র প্রধান নয়, প্রধান হলো ছাত্ররাই, জেনজিরাই। মন জয় করে নিলেন তিনি। কি হলো, কি হলো, কেন এই পদক্ষেপ? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দিয়ে দিলেন, মেনে নিলেন সিজেপির যে যে দাবি ছিল সেই সমস্ত কিছু মেনে নিলেন। সবকিছু আজকে জানবো। ওই যে বলছিলাম স্টুডিওতে ঢুকলাম না, ডেস্কে আলোচনা হচ্ছিল, যারা আলোচনা করছিলেন তাদের কাছ থেকে একটু শুনবো যে কি হলো, কেন হলো, পুরো এর পিছনে, সামনে কি, পিছনে কি, পাশে কি, সবটাই জানাবো। আমার সঙ্গে রয়েছে অনির্বাণ সিনহা, আমার সঙ্গে রয়েছে কমলিকা সেনগুপ্ত, আমার সঙ্গে রয়েছে প্রদীপ, আমার সঙ্গে কৌশিক দাশগুপ্ত। আমি কৌশিক, তোমার কাছেই প্রথম আসবো, কি হলো আজ বল? দেখো, আজকে যেটা সবচেয়ে বড় খবর যেটা দুটো হলো, এক হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন, তারপর সিজেপি তাদের অবস্থানটা প্রত্যাহার করে নিল। কিন্তু এর মাঝেও একটা ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যখন পদত্যাগ করলেন, তারপর সিজেপি আবার সরকারের সঙ্গে বৈঠকে বসে। শুধু বৈঠকে বসে না, সিজেপি এবং কেন্দ্র যৌথ সাংবাদিক বৈঠক করে। তারপর সেই সাংবাদিক বৈঠকে ছাত্ররাই বলে, সিজেপি বলে দেয় যে আমরা অবস্থানটা তুলে নিচ্ছি, অর্থাৎ সরকারের প্রতি একটা আস্থা প্রদর্শন। এটা থেকেই বিজেপি বলছে যে যেই রকমভাবে একের পর এক ঘটনা ঘটলো, প্রথমে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, বিজেপি এটাকে বলতে চাইছে যে বিজেপি যেটা মনে করে, মোদী সরকার যেটা মনে করে, ধর্মেন্দ্র প্রধান বা কোনো প্রধান তাদের কাছে প্রধান নয়, তাদের কাছে প্রধান হচ্ছে দেশের ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ কারা? ছাত্ররা, পড়ুয়ারা। সুতরাং ধর্মেন্দ্র প্রধানের থেকেও বেশি প্রধান হচ্ছে ছাত্ররা। সুতরাং ছাত্রদের যে স্বার্থ তারা দেখতে চায়, তার জন্যই এরকম পদক্ষেপ। তারপর ছাত্রদের সঙ্গে সিজেপির সঙ্গে আবার বৈঠক, সেখানে আস্থা প্রকাশ সিজেপির, তারা বললো আমরা অবস্থান তুলে নিচ্ছি। এইটাকেই বিজেপি প্রচার করছে বা বলতে চাইছে যে এটা হচ্ছে এই মোদির প্রতি আস্থা, এবং তাদের সেই স্লোগান মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, যেটা বিরোধীরা এতদিন বলে লাফালাফি করছিল, অনেক বিরোধী দলই যে প্রচার করার চেষ্টা করছিল এবার মোদি সরকারকে আমরা চেপে ধরতে পেরেছি, এই হচ্ছে সুযোগ। সেই জায়গাটায় পাল্টা বিজেপি এবার দাবি করতে চাইছে যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। এই বলে হয়তো তারা আগামী দিনে বিরোধীরা যা যা আওয়াজ তুলবে সেইটাকে হয়তো কাউন্টার করার চেষ্টা করবে। বিরোধীদের সেগুড়ে মানে প্রচণ্ড একটা আশা নিয়ে প্রথমত তো একটা বিরোধীদের কথা বলতেই হয়, বিকজ যদি আমরা দেখি গোটা দেশে বিরোধীদের কি অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তিনি খুব আশা নিয়ে ভেবেছিলেন সোমবার যাবেন, তিনি একটা দাঁড়াবেন পাশে টাশে, না পেরে আজকে নিজেই ভেসে ঘুরে বেড়ালেন স্কুটারে। অখিলেশ যাদব থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, সবারই হালে পানি নেই এবং কেউই একদম তাই। আর আরেক তার থেকেও বড় জিনিস হচ্ছে যে এরা কেউই ভাবলো যে আমরা বোধহয় এই যে নিট এই ইস্যু কি আজকের এই ইস্যু তো বিরোধীরা ধরতে পারেনি, বাচ্চারা ধরেছে। তারপর বাচ্চাদের এই আরশোলাদের পাখায় ভেবেছে কংগ্রেস কি বলছে যে আমরা চাপ দিলাম বলেই মোদি মানতে বাধ্য হলো, মানে পদত্যাগ করাতে বাধ্য হলো। এটা কি বলতো, আমি স্টোরিটা করেছি
বাইলাইনকে অন্য নিয়ে গেল, মানে হঠাৎ মানে এরকম একদমই হতে তাই। পারে যে জিনিসটা আমাকে জামাটা কিনেছি আমি আমার জন্য, অন্য কেউ পরে নিল। আসলে তো কংগ্রেসের কোনো কর্তৃত্ব নেই, না কংগ্রেস না তৃণমূল না অরবিন্দ কেজরিওয়াল কারুন না। তারা ভেবেছিল এবার আরশোলার ডানায় তারা হাওয়ায় উড়ে উড়ে একটা বিরোধী একটা বড় একটা Credit দেওয়ার চেষ্টা একটা বিরোধী সেই ক্রেডিট তো পেলোই না, তার আগে সেগুড়ে বালি হয়ে গেল। কেজরিওয়াল কিন্তু এভাবে পরের কৃতিত্বে সাফল্য পেয়েছে। কৃষি বিল প্রত্যাহারে কৃষকদের যে আন্দোলনটা হয়েছিল, কেজরিওয়াল কিন্তু সেই করে পাঞ্জাবে ক্ষমতায় চলে এসেছিল ওটাকে সমর্থন করে। দিল্লিতেও থেকে গিয়েছিল, পাঞ্জাবেও এসে গিয়েছিল। প্রথম নয়, তার আগে তো একইভাবে আন্না হাজারে আন্দোলনের সব ফসল নিজের ঘরে তুলে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তাই না প্রদীপ? আরেকটা জিনিস হচ্ছে যে আজকে যখন এইসব হলো, নেটওয়ার্ক 18-এ কপিল সিব্বলের একটা ইন্টারভিউ দেখছিলাম, কপিল সিব্বল ওখানে বল না না ভাই বোনেরা তোমরা থেকো না, থেমো না, এখন অনেক কিছু আছে। আর সাগরিকা ঘোষ তো আরো ভালো, সে তো হোম মিনিস্টারের পদত্যাগ চেয়েছে, কিন্তু এই পুরো মানে সেগুড়ে বালি ছাড়া এই মানে আরশোলার পাখায় ওদের কিছু হলো না। আচ্ছা, আমি এই যখন পদত্যাগের কথা উঠছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আজ ইস্তফা দিয়েছেন, অনির্বাণ এখান থেকে বোঝার চেষ্টা করব, ইস্যু তো হয়, যে কোনো একটা ইস্যু হয়, কিন্তু এই যে নিট বিতর্কে, যেটা কমলিকাও বলছিল, এটা তো আজকের এই বছরের ঘটনা নয়, এই বিতর্ক চলছে বছর ধরেই, 2015-16 থেকে শুরু হয়েছে, কিন্তু পদত্যাগ হলে কি সমস্ত সমাধান হবে? সমাধানের জায়গাটা কোন জায়গায়? নিশ্চিতভাবে পদত্যাগ করে সমাধান হবে না, কিন্তু যেটা কৌশিকও যে কথাটা বলছিল, কৌশিক যে এবার হয়তো তাহলে বিরোধীরা বলতে শুরু করবে চাইলেই পদত্যাগ পাওয়া যায়, তাহলে এরপরে বা আরেকটা ইস্যুতে পদত্যাগ চাইবো, এটা যে সফল হবে না। কারণ সব থেকে বড় কারণটা বলি, নরেন্দ্র মোদী সরকারের গোটা জমানায় 78 জন মন্ত্রীর চাকরি গেছে আজ অব্দি, কিন্তু এদের মধ্যে 76 জনের চাকরি গেছে মন্ত্রিসভা সম্প্রসারণের সময়, অর্থাৎ পছন্দ হয়নি, পারফর্ম করতে পারেননি, সরিয়ে দিয়েছেন। 2 জনের চাকরি গেছে বিরোধীদের দাবিতে, সেই 2 জনকে আগের জনের নাম বললে তোমরা কেউ এখন মনে করতে পারবেন, অবলিভিয়নে চলে গিয়েছেন। প্রাক্তন সাংবাদিক, খুব বড় সাংবাদিক ছিলেন এমজি আকবর, একদম তাই না? কিন্তু আমরা ভুলে গেছি। Me too, me ঠিক too. এইভাবেই আমি তোমাকে কথা দিতে পারি ঠিক এইভাবেই আজ থেকে 5 বছর পর ধর্মেন্দ্র প্রধানের নামটাই তুমি ভুলে যাবে। আমাকে আবার মনে করাতে হবে 3 নম্বর কোনো মন্ত্রীর চাকরি গেলে 2 নম্বরের নামটা কি ছিল, কেন জানো? তার কারণ এই 1 পা এগিয়ে 2 পা পিছিয়ে কেন আসতে হয়, কখন আসতে হয়, এটা নরেন্দ্র মোদীর থেকে ভালো কেউ জানেন না। আরেকটা জিনিস অনির্বাণ দরকার, এটা বলা উচিত যে যেভাবে আমরা দেখলাম যে 2 দিনে ভাষাটা বদল হয়ে গেল। ভাষা অর্থাৎ যেভাবে যে মাধ্যমে কোনো বাইট না, কোনো প্রেস কনফারেন্স না, সরাসরি ইনস্টাগ্রাম, কি তাই মনে হয় না? এবং এটাও কমলিকা আমি অ্যাড করবো যে কোথাও ছাত্রদের কথাই ভেবে, মানে যুবদের কথা ভেবে এই যে ভিডিও বার্তা, নিজে রাত্রিবেলা এলেন একটা ফেসবুক লাইভ। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি তোমাকে, দেখো এই নরেন্দ্র মোদী কেন 1 পা এগিয়ে 2 পা পিছুতে পারেন, কেন বলছি কথাটা, কৃষি বিলের কথা মনে আছে? বিপুল সংখ্যাগরিষ্ঠ নরেন্দ্র মোদী সরকার, 240টা আসন নয় 300-র উপরে আসন, বিল পাস হলো, বিরোধীদের দাবি, সিঙ্গু বর্ডারের কৃষকদের বসে থাকা, কোনো কিছু সামনে আসতে পারলো না, বিল পাস হয়ে আইন হয়ে গেল, তারপরেও সে আইন তিনি ফিরিয়ে নিয়েছেন একটি কথা না বলে। কেন? তার কারণে যে দুপুরবেলা বলছিলেন না নেপোলিয়ন বোনাপার্টের সেই বিখ্যাত কথাটা, অনেক বড় যুদ্ধ জিততে গেলে অনেক সময় অনেক ছোট লড়াই জেতার ক্ষুদ্র লোভ ত্যাগ করতে হয়, ক্ষুদ্র লোভ এগুলো, সেটা নরেন্দ্র মোদী কখন কিভাবে করতে হয় জানেন। এটার উদাহরণস্বরূপ তোমাকে বলি, একসময় এই গোটা কৃষি আন্দোলনকে কেন্দ্র করে ন্যারেটিভটা কি ছিল, কৃষি বিরোধী নরেন্দ্র মোদী সরকার, তাই তো? আজকের দিনে ভারত আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তিটা আটকে আছে কেন? আমরা সবাই জানি, দেশের কৃষকদের স্বার্থ কোনোভাবে নরেন্দ্র মোদী সরকার আপোষ করতে চাইছে না বলে। তাহলে ন্যারেটিভটা 5 বছরে কতটা ঘুরলো, কৃষক বিরোধী নরেন্দ্র মোদী সরকার থেকে কৃষকদের স্বার্থে, এমনকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে না চাওয়া নরেন্দ্র মোদী সরকার। এই হাল, একই হাল নিট পেপার লিক বিতর্ককে কেন্দ্র করে সামগ্রিকভাবে উচ্চশিক্ষা ক্ষেত্রে যে ব্যাপক রদবদল, নীতির বদল আসছে, সেখানেও হবে। হ্যাঁ, না, কেডিজিকে আমি জিজ্ঞেস করতে যাবো, একটু আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, এই যে এটা কি খুব ডাইনামিক মনে হচ্ছে যে যখন যে প্রয়োজনীয়তা সেই অনুযায়ী কি চেঞ্জ করছেন? বিশেষ করে ধর্মেন্দ্র প্রধান যেখান থেকে উঠে আসে, কিন্তু মানে আরএসএস থেকে উঠে আসে, সেই রকম একজন নেতা যে ছাত্র রাজনীতি করে উঠে এসছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, আবার সাপের মুখে পড়লেন, পেপার লিক, চলে এলেন এখানে, এইটাও কিন্তু অত্যন্ত, এটা বোধহয় মোদি বলেই সম্ভব। এটাও কিন্তু অনির্বাণের সঙ্গে এটা নিয়ে নরেন্দ্র মোদী একটা বিরাট বড় সমর্থন, মানে সম্ভবত আগে থেকে সরকারের দিক থেকে ঠিক করাই ছিল। মোদী যিনি প্রথম কমিউনিকেট করতে শুরু করলেন, বোঝা গেছিল তো ভাষা ইত্যাদি দেখে। আজকে সকালবেলা যিনি মোহন ভাগবতের যে বিবৃতিটা আমরা শোনাচ্ছিলাম, মন্তব্য খুব গুরুত্বপূর্ণ, পরিবার কিভাবে চলবে, মানে বৃহত্তর পরিবারের কথা বলছেন আসলে, সেখানে জেনজির সঙ্গে তিনি যে কমিউনিকেশনের কথা বলছেন সেটা তো মোদী শুরু করে দিয়েছিলেন। এবং কোথাও একটা নরেন্দ্র মোদী আশ্বাস পেয়ে গেলেন সংঘ প্রধানের কাছ থেকে যে তাদের একসময় ব্লু আইড বয় যে ধর্মেন্দ্র প্রধান, যিনি দেশের শিক্ষামন্ত্রী ছিলেন, যদি পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার দিকেও তাকাও তাহলেই বুঝতে পারবে যে শিক্ষামন্ত্রীর পদটা বিজেপি রাজ্য হোক বা কেন্দ্র
খুব দেখে বুঝে শুনে দেয়, তার কারণ তারা জানে যে এখান থেকে আসলে তাদের যে বক্তব্য দীর্ঘদিনের যে বাম লিবারেল যে ইকোসিস্টেম, তাদের মগজ ধোলাইয়ের এক্স্যাক্টলি মগজ ধোলাইয়ের প্রজেক্টটা শুরু হয়, ফলে ওটা চলতে দেওয়া যাবে না, এইভাবে তারা শিক্ষামন্ত্রী ঠিক করেন। আরেকটা হচ্ছে দেখ, তারপরেই যেটা দেখা গেল যে বিএল সন্তোষ যে খুব টুইট করে এমন নয়, বিএল সন্তোষ এক্স হ্যান্ডেলে তিনি বলছেন যে সমাজকে সামনে রেখে সমাজের জন্য এই যে ধর্মেন্দ্র প্রধানের যে ইস্তফা সেটা খুব গুরুত্বপূর্ণ। বিএল সন্তোষের এই স্টেটমেন্টটা কিন্তু যথেষ্ট গুরুত্ব রাখে, কারণ এই যে এক্স হ্যান্ডেলে তার কথা, প্রদীপ তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে এই সব কিছুর মধ্যে আমরা যখন অপোজিশন নিয়ে কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে এটাই বলতে যাচ্ছিলাম। এসে স্কুটারে ঘুরে বেড়াচ্ছে, কোথায় গেল কি কেসটা? কবির সুমন বলেছেন, শান্তি অশান্তিতে তোমাকে চাই, এই বিভ্রান্তিতে তোমাকে চাই। আমরা অশান্তি শান্তি দেখে নিয়েছি, বিভ্রান্তিটা বোধহয় মমতা ব্যানার্জির জন্য পড়েছিল। পদ্মপুকুরে হঠাৎ দেখলাম ইস্তফার পর ইস্তফার দাবিতে কয়েকজন জড়ো হলেন, সবকিছুতেই দেরিতে পৌঁছলো। তারা নাকি ছাত্র যুব, তারপর সেটার অনুমতি ছিল না, হাইকোর্ট সেই অনুমতি না থাকাটাকে আপিল করলো। কুণাল ঘোষ, বৈশানব চট্টোপাধ্যায় আটক হলেন, তারপর সেখানে কিন্তু বহু যুগ দিয়ে ছাত্র যুব চেয়ারম্যান সরছেই না ওখান থেকে। আর কাদের দেখা গেল ওখানে? তারপর মমতা বন্দ্যোপাধ্যায়, আর যাদের দেখা গেল তাদের অতি কষ্ট কল্পনাতেও ছাত্র যুব বলা যায় না, কিন্তু রামকৃষ্ণ বলে গেছেন যাবৎ বাঁচি তাবৎ শিখি। অ্যাডাল্ট এডুকেশন সেন্টারেও যায় না। রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন তো, যাবৎ বাঁচি তাবৎ শিখি, তা যতদিন বাঁচবো তত সেই তার থেকে বাসটা মিস করলেন, আন্দোলনের যে বাসটা, কারণ ওনার তো দাবি ছিল হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। উনি তো নামলেন শিক্ষামন্ত্রী পদত্যাগের 1 ঘন্টা পর মনে হয়। অতীতে বলা হতো সি হ্যাজ এ মেথড ইন ম্যাডনেস, তিনি যা করেন তা মনে হয় ম্যাডনেস, কিন্তু দেয়ার ইজ এ মেথড। এবার মনে হচ্ছে মেথডটা আর নেই, কারণ তিনি দেরিতে পৌঁছলেন, তারপর হঠাৎ তিনি রাস্তা দখলের একটা বার্তা দিতে বা কিছু করতে স্কুটার তিনি সবার মধ্যে আমাকে দেখা যাচ্ছে না, সবার মধ্যে আমাকে দেখা যাচ্ছে না, আমাকেও দেখো, কি মনে হয়? অ্যাটেনশন সিক করতে পেরেছেন, কারণ তিনি এই রকম বৃষ্টি বাদলের দিনে স্কুটিতে ছোট চাকা রাস্তা পিছন মহিলা পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে। আচ্ছা, একটু সবাইকে থামাই, একটু মৈত্রেয়ীর কাছে যাই। মৈত্রেয়ী দিল্লিতে রয়েছে সরাসরি আমার সঙ্গে। মৈত্রেয়ী,